এখন যে প্রবলেমটা আছে, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দিয়েছে। মানে ধরো, যদি ৫ জন সদস্য হয়, তার মানে প্রত্যেকে ৫ টাকা করে দিয়েছে। হাসির জিনিস। যদি ১০০ জন হয়, প্রত্যেকে ১০০ টাকা করে দিয়েছে। আর সেভাবেই, আমরা জানি না কতজন করে আছে, সেভাবেই দিয়ে লাস্ট পর্যন্ত এত টাকা চাঁদা উঠেছে। ঠিক আছে? তো গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত হবে জিজ্ঞেস করতে বলেছে। এই অঙ্কটা পুরোপুরি এই অঙ্কটার মতো। মানে এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটারই মতো পুরোপুরি এই অঙ্কটা। তো এটা দেখে তোমরা করতে পারো, বা আমি করে দিচ্ছি দেখো। মানে বর্গমূল বের করতে হবে। ঠিক আছে? যদি এই টাকাটার বর্গমূল বের করি, সদস্য সংখ্যা পেয়ে যাব। তার মানে লিখতে পারি কি, গ্রন্থাগারের গ্রন্থাগারের সদস্য সংখ্যা বলতে কি, এটার বর্গমূল ৭২৯ এর বর্গমূল, মানে লিখতে পারি √৭২৯। এটা তো ডিরেক্ট আমি করতে পারি, ডিরেক্ট এটা করলে ২৭ হবে। তোমরা যদি চাও এটাকে ভাঙতে পারো, ৭২৯ কে ভেঙে, আমরা শিখেছি এটা, এইভাবেও করতে পারো। কত হবে, ৩ দিয়ে করতে হবে এটা। ৩ দুগুণে ৬, ৩ চারে ১২, ৩ তিরিকে ৯। যদি আবার করি, ৪ ৫ ৬, ৩ এ ৯, হ্যাঁ ৩ দিয়ে যাবে। ৩ আষ্টে ২৪, ৩ একে ৩, আবার ৩ দিয়ে করলে ২৭, আবার ৩ দিয়ে করলে ৯, আবার ৩ দিয়ে করলে ৩। ব্যাস। তো এবারে রুটের ভিতর কি কি লিখতে পারি? কটা ৩? ১ ২ ৩ ৪ ৫। আচ্ছা, এখানে ৩ হবে, ভুল করে এখানে ২ লিখে ফেলেছি। ঠিক আছে? তার মানে ৫ ৬টা ৩, মানে ৩ কটা আছে? ৬টা। ৩ এর মাথায় ৬। ঠিক তো? ৩ এখানে ৬টা আছে, ৩ এর মাথায় ৬। তাহলে বলো, ৬টা যদি ৩ থাকে রুটের ভিতরে, কটা ৩ বেরোবে? ৩টে ৩। মানে ৩ এর মাথায় ৩, মানে কত? ৩ ইন্টু ৩ ইন্টু ৩ সমান কত? ৩ থেকে ৯, ৩ এ ২৭। আর এটা সমান ৮৭ই হয়তো। ঠিক এসছে তো এইভাবে? আচ্ছা। অতএব লিখে দাও, গ্রন্থাগারের সদস্য সংখ্যা এতজন। গ্রন্থাগারের সদস্য সংখ্যা ২৭ জন। তোমরা যদি ভালো করে দেখো, ২৭ জন, তার মানে প্রত্যেকে ২৭ টাকা করে দিয়েছে। তো গুণ করে দেখো, ৭১৯ই আসবে। এত টাকাই চাঁদা উঠেছে। বুঝতে পেরেছো?